ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগজননী সারদা দেবী এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট দেবাশিস বাবু রয়েছেন, তাকে অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং শুভকামনা জানাচ্ছি। এত সুন্দর কথা তার কাছ থেকে আমরা একটু আগেই শুনলাম। এখানে শিক্ষক মণ্ডলী, শিক্ষিকারা রয়েছেন, আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার, শুভকামনা, স্বাগত সুস্বাগত জানাচ্ছি। আর এই করুই এই ঠাকুরের নামে যে আশ্রম রয়েছে, স্বামীজির নামে যে আশ্রম হয়েছে, এই আশ্রমের পরিচালক মণ্ডলী রয়েছেন, বিশেষ করে মানুষবাবু, তাই তো? মানুষবাবুকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। এখানে এত সুন্দর একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন, এটা আরো বিস্তারের জন্য চেষ্টা করছেন। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এতদ অঞ্চলে আসার এই যোগসূত্র যিনি লক্ষ্মীকান্ত বাবু, বহুদিন থেকে বহু স্কুলে, বহু প্রতিষ্ঠানে তিনি আমাকে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন। তার সেজন্য তাকে অনেক অনেক কৃতজ্ঞতা, শুভকামনা জানাই। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি ঈশ্বরের চরণে। যেহেতু শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান, শিক্ষকরা গুরু তুল্য, সেই জন্য আমি একটি সেই গুরু প্রণাম মন্ত্র দিয়ে শুরু করতে চাই। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু প্রণামের পরে এই যুগের গুরু ভগবান শ্রীরামকৃষ্ণ, তাকে একটি মন্ত্রে প্রণাম জানাই। সেটি এরকম: সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ কি? সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপক, সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ, সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছি। সংসার সমুদ্র, সমুদ্র মানে বোঝা যাচ্ছে যার তল খুঁজে পাওয়া যায় না, পার খুঁজে পাওয়া যায় না, সেরকম জায়গায় আমি আপনি সাঁতার জানি না, এরকম অবস্থায় যে সমুদ্রের মধ্যে অনেক সময় ঘূর্ণিপাক থাকে, অনেক জলজন্তু থাকে, এই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেলে বাঁচার কোনো উপায় থাকে না। জলজন্তু, হাঙর আছে, কুমির আছে, এদের মধ্যে পড়ে গেলে আর বাঁচার কোনো উপায় থাকে না। কিন্তু সেই সময় যদি একজন নাবিক এসে উপস্থিত হন, একটি জাহাজ যদি এসে উপস্থিত হয়, তাহলে আমাদের রক্ষা হয়। শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে কর্ণধার। এই যে জীবন সমুদ্র, ভব নদী রয়েছে, তার কর্ণধার শ্রীরামকৃষ্ণ। তিনি কর্ণধার হিসেবে গুরু রূপে এসে আমাদের রক্ষা করছে, উদ্ধার করছে। সেজন্য বলে সংসার আর্ণব ঘোরে য কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরু রূপী শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলাম। আর গুরু কাকে বলা হয়? বলা হয়েছে গুকার অন্ধকার স্যাৎ রুকারস্ত নিরোধক অন্ধকার নিরোধিত গুরুরিত্য হৃদীয়তে। গু এই বর্ণটির মধ্য দিয়ে বোঝায় অন্ধকার, আর রু এই বর্ণটি দিয়ে বোঝায় আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। তো শ্রীরামকৃষ্ণ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। এবং সাধারণ শিক্ষকরাও কি করেন? তারাও কিন্তু ছাত্রদের মনের মধ্যে যে অন্ধকার রয়েছে, সে অন্ধকার দূর করে তাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করেন। আগে নিজেরা নিজেদের জীবনকে বিদ্যা অর্জনের মধ্য দিয়ে আলোকিত করেন এবং তারপর এক একটি আলো থেকে যেন আরো শত সহস্র আলো জ্বলে ওঠে, তারা সেই কাজটি করেন। টিচারদের সময় বলা হয় শিক্ষকরা হচ্ছেন যেন একটা মোমবাতি, তারা নিজেরা প্রতি মুহূর্তে নিঃশেষিত করে নিজেদের, তারা অন্যকে সেই আলো থেকে আলো দান করে।
টিচার্স আর লাইক ক্যান্ডেল, দে লাইট আদার্স বাই কনজিউমিং দেমসেলস, এই বলে বলা হয়। মোমবাতিগুলো দেখবেন যখন পুড়ে যায় আস্তে আস্তে আলো দিচ্ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে নিজেরা নিঃশেষিত হয়ে যাচ্ছে। তা শিক্ষকদের এরকম, তারা নিঃশেষিত হয়ে গেলেও তারা কিন্তু আলো জ্বালিয়ে যান, দীপশিখাটিকে অনির্বাণ রাখেন। একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপ, একটি কমল থেকে যেমন আরো সহস্র কমল ফোটে, একটি আলো শিখা থেকে সহস্র লক্ষ কোটি আলো সেভাবে বিচ্ছুরিত হতে পারে। সে আলোর দিশারি শিক্ষকদের আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবারে শিক্ষক মশাইদের আচার্য বলা হয়। আচার্য কথাটির ব্যাখ্যায় কি বলা হয়, কারা আচার্য বলতে কি বলা হয়েছে, আচিনোতি চ শাস্ত্রার্থম আচার্য স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য তেন কীর্তিত। কে আচার্য? আচিনোতি চ শাস্ত্রার্থম, তারা শাস্ত্রের অর্থকে চয়ন করেন। চয়ন করা মানে সেগুলো সংগ্রহ করা, তুলে আনা। আমরা পুষ্প চয়ন বুঝি, বাগানে গিয়ে আমরা সেরা সেরা ফুলগুলো তুলি। এমনি শিক্ষকরাও তার যেটি যার বিষয়, সেই বিষয়ের যেন পুষ্পোদ্যান, সেই উদ্যানে গিয়ে সেরা সেরা পুষ্পগুলো তিনি সংগ্রহ করবেন। সেই বিষয়ের মধ্যে বিষয় উদ্যানে প্রবেশ করে তিনি সেরা সেরা পুষ্পগুলো চয়ন করবেন, পড়াশোনা করবেন, নিজে সার বস্তুগুলোকে গ্রহণ করবেন। অসার বস্তুগুলো বাগানে গিয়ে যে সব উইডস থাকতে পারে, আগাছা থাকতে পারে, সেগুলো তো তিনি তুলবেন না, বরং আগাছাগুলোকে নির্মূল করে বাগানটাকে পরিচর্যা করে সেখান থেকে সেরা সেরা ফুলগুলো চয়ন করবে। আচিনোতি চ শাস্ত্রার্থ আচার্য স্থাপয়ত্যপি, সেগুলি আবার নিজের আচার্য স্থাপন করে, সেগুলো শ্রবণ মনন নিদিধ্যাসন আমাদের দেশে বলা হয়, সেগুলো তিনি অনুধ্যান করবেন, সেগুলো অনুধাবন করবেন, বোধ করার চেষ্টা করবেন বিষয়গুলো। সেটা করে স্বয়ং আচরতে যস্মাৎ, সেই শিক্ষাগুলো নিজের জীবনে তিনি আচরণ করবেন, সেটাকে বাস্তবে রূপদান করবেন, তাকে আচার্য বলা হয়। অসাধারণ সুন্দর ভাবনা। আচিনোতি চ শাস্ত্রার্থম আচার্য স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য তেন কীর্তিত। তাহলে ঠিক ঠিক আচার্য হতে হলে অর্থাৎ বিষয়ের গভীরে প্রবেশ করে শ্রেষ্ঠ জিনিসগুলো সংগ্রহ করে সেগুলো তিনি অনুধ্যান করবেন, সেগুলো মনন করবেন এবং সেগুলো যাপন করবেন নিজের জীবনে শিক্ষাগুলোকে। তাই এটা হলে সত্যিকার আচার্য হওয়া যায়। আর একটি জিনিস বলা হয় না, আচার্যদের শিক্ষকদের আমরা গুরু বলে মনে করি। বলা হয়েছে, একটা বাস্তব উদাহরণ দিয়ে বলা হচ্ছে, গুরবো বহব সন্তি শিষ্য বিত্তাপহারকা দুর্লভম স গুরুর লোকে শিষ্য চিত্তাপহারক। এর অর্থ কি? বলছি জগতে অনেক গুরু পাওয়া যায়, অনেক শিক্ষক পাওয়া যায়, শিষ্য বিত্তাপহারকা অর্থাৎ ছাত্রদের কাছ থেকে অর্থ তারা সংগ্রহের চেষ্টা করেন নানান রকম টিউশন ইত্যাদির মধ্য দিয়ে বা নানানভাবে। গুরুরা অনেক সময় শিষ্য বাড়ি যান, সেই শিষ্যের কাছ থেকে নানান রকম ধন সম্পদ সেগুলো তারা গ্রহণ করেন দান হিসেবে, বা কখনো কখনো তারা অনেক সময় নিজেদের সীমা লঙ্ঘন করে অনেক সময় যেন শিষ্যের বৃত্তকে অপহরণ করেন। এরকম গুরু বলছে, এরকম শিক্ষক জগতে অনেক আছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই ছাত্রের কাছে উপস্থিত হন, শিষ্যের কাছে উপস্থিত হন। কিন্তু বলা হয়েছে দুর্লভম স গুরুর লোকে শিষ্য চিত্তাপহারকা। সেই গুরু হচ্ছে জগতে দুর্লভ, যিনি শিষ্যের চিত্তকে হরণ করতে পারেন। চিত্ত চোরা শিক্ষক, চিত্ত চোরা গুরু, অর্থাৎ ছাত্রের একবার মনের কাছে যিনি পৌঁছে যেতে পারেন, তাদের লেভেলে নেমে গিয়ে সেখান থেকে তাদেরকে একটা উত্তরণের পথ দেখান, তিনি হচ্ছেন সত্যিকারের গুরু, সত্যিকারের শিক্ষক। তা সেই জন্য যারা আমরা শিক্ষকতায় নিজেদের জীবনকে
উৎসর্গ করতে চেয়েছি, নিজে থেকেই আমরা সেটা চেয়েছি না। সেই জন্য আমাদের ওই ভাবনায় হতে হবে। নিজেরা নিজেদের জীবনকে আলোকিত করব, নিজেরা কঠোর পরিশ্রম করব, প্রয়োজনে আমরা নিঃশেষিত হয়ে যাব, কিন্তু তা সত্ত্বেও অন্যের জীবনকে আলোকিত করার চেষ্টা করব। নিজে আলোকিত হলে তবেই আমরা অন্যকে আলো দান করতে পারব। বলা হয়, আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। চারিদিকে সমাজের দিকে তাকালে দেখবেন কেমন যেন বেসুরু বেতালা চলছে। মা অনেক সময় যেমন মায়ের মতন আচরণ করছে না, সুর কেটে ফেলেছেন। বাবা বাবার মতন আচরণ করছে না, মানে সুর কেটে যাচ্ছে। স্বামী স্বামীর মতন আচরণ করছে না, মানে সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। স্ত্রী স্ত্রীর মতন আচরণ করছে না, মানে তিনিও সুর কেটে ফেলছেন, তাল কেটে ফেলছেন। পুত্র পুত্রের মতন আচরণ করছে না, কন্যা কন্যার মতন আচরণ করছে না, ছাত্র ছাত্রের মতন আচরণ করছে না, ছাত্রী ছাত্রীর মতন আচরণ করছে না, শিক্ষকরা শিক্ষকের মতন আচরণ করছে না, ডাক্তাররা অনেক সময় ডাক্তারের মতন আচরণ করছে না। সব জায়গায় কেমন যেন সুর কেটে যাওয়া, তাল কেটে যাওয়া, ছন্দ পতন হওয়া। এই ছন্দ পতন হলে সমাজ কিছুতেই ভালো চলতে পারে না। সেজন্য কি, যার যেটি কর্তব্য রয়েছে, ধর্ম রয়েছে, সেটি আগে পালন করতে হবে। তা বলা হচ্ছে, ভগবান যে আসেন, কেন আসেন? বলছে যাতে মানুষ তার নিজের যা কর্তব্য রয়েছে, ধর্ম রয়েছে, সেটা সে ভুলে না যায়। ধর্ম স্থাপনের জন্য আসেন মানে ভগবান নয় যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই যে ধর্মগুলো আমরা জানি, প্রাতিষ্ঠানিক ধর্ম, সেগুলো স্থাপনার জন্য কি ভগবান আসেন? হ্যাঁ, সেগুলো স্থাপনার জন্য আসতে পারে, কিন্তু তার চাইতো মানুষের ধর্ম আছে, মানুষ যেন মানুষের ধর্মটাকে পালন করে, সেজন্যই ভগবান আসেন। মা হলে মায়ের ধর্ম পালন করবেন, বাবা হলে বাবার ধর্ম, স্বামী হলে স্বামীর ধর্ম, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম। দেখুন, একটি সুন্দর কথা আছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এর অর্থ আমরা কি করি? মাকে দেবতার মতন শ্রদ্ধা করবে, পিতাকে দেবতার মতন শ্রদ্ধা করবে, শিক্ষককে দেবতার মতন শ্রদ্ধা করবে, অতিথিকে দেবতার মতন শ্রদ্ধা করবে। কিন্তু একটি জিনিস ভেবে দেখবেন, মা যদি মায়ের মতন আচরণ না করেন, তাহলে কি পুত্রকন্যারা তাকে দেবতা জ্ঞান করতে পারবে? বাবা যদি বাবার মতন আচরণ না করেন, বাবার ধর্মটাই পালন না করেন, তিনি যদি বিপদগামী হন, তাহলে পুত্রকন্যারা কি বাবাকে দেবতা জ্ঞান করতে পারবে? শিক্ষক যদি শিক্ষকের মতন আচরণ না করেন, শিক্ষকের যে কর্তব্য ধর্ম, সেটা যদি তিনি অনুশীলন না করেন, বাস্তব জীবনে যাপন না করেন, তাহলে ছাত্রছাত্রীরা কি শিক্ষককে দেবতা জ্ঞান করতে পারবে? অতিথি যদি তিনি দেবতার মতন আচরণ না করেন, তাহলে কি গৃহকর্তা সেই অতিথিকে দেবতা জ্ঞান করতে পারবে? আমাদের আসলে প্রত্যেকের স্বরূপ কিন্তু দেবতা। বলা হয়, অহং দেব ন চান্যস্মি ব্রহ্মই বাহং ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। স্বামীজির কথায়, each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. প্রত্যেকের মধ্যে সেই দেবত্ব রয়েছে, দিব্যত্ব রয়েছে, সেটাকে জাগানোই হচ্ছে প্রকৃত শিক্ষা। সেই দেবত্ব কি করে বিকশিত করতে হবে? বলছে, বাই কন্ট্রোলিং নেচার, সংযমের মধ্য দিয়ে। এবার যদি মা যদি সংযত আচরণ না করেন, বাবা যদি সংযত আচরণ না করেন, তাহলে তার মধ্যে মাতৃভাব কি আসবে, পিতৃভাব কি আসবে? শিক্ষক যদি সংযত আচরণ না করেন, প্রত্যেকের জীবনে সংযম দরকার। যিনি সংযত জীবন যাপন করবেন না, যার বিচার বিবেক থাকবে না, যার বুদ্ধিটা মলিন হয়ে যাবে, তার থেকে কিন্তু কোনো ভালো জিনিস কিছু জগতে আসতে পারে না। সুন্দরভাবে বলা হয়, জ্ঞানম সম্প্রাপ্য সংসারে যো পরেভ্য ন গচ্ছতি
জ্ঞান রূপী হরি তস্मै প্রসন্ন ইব নেক্ষতে। এর মানে কি, জ্ঞানম সম্প্রাপ্য সংসারে যো পরেভ্য ন যচ্ছতি। এই জ্ঞান লাভ করার পরে সেই জ্ঞানকে যদি আমরা অন্যের কাছে বিতরণ করে না যাই, তাহলে জ্ঞানরূপী হরি তার উপর প্রসন্ন হন না। ঈশ্বর দেখবেন, আমরা যত তুচ্ছ যত নগণ্য হই না কেন, কিছু না কিছু গুণ আমাদের দিয়েছেন, কোনো না কোনো বিষয়ে আমাদের মধ্যে দক্ষতা দিয়েছেন, কিছু না কিছু প্রতিভা দিয়েছেন, কিছু না কিছু শক্তি দিয়েছেন, তাই না? মানুষের উপর বিশেষ কৃপা। ভেবে দেখুন, আমি আপনি কীট পতঙ্গ পশু পাখি হয়ে জন্মায়নি, আমরা নিজেদের সবসময় দুঃখী মনে করি, কিন্তু একবার ভেবে দেখবেন আমাদের চাইতে কত দুঃখী, কত আরো নিচের থাকে সব পশু পাখি কীট পতঙ্গ এবং মানুষ, তারা রয়েছে আমাদের চাইতে কত বেশি তারা কষ্ট করছে, যন্ত্রণা পাচ্ছে, অথচ মনে করছি আমি আপনি সবচেয়ে দুঃখী। একটু চিন্তা করে দেখবেন, আমি আপনি অনেকের চাইতেই ভালো। সেটা কি ঈশ্বরের কৃপা নয়? সেইটা পাওয়ার পরেও আমি আপনি যদি সমাজ থেকে এত নিচ্ছি, খাচ্ছি, পড়ছি, অথচ সমাজকে যদি কিছু দিয়ে যেতে না পারি, তাহলে যে জীবনটা কিন্তু সার্থক হয় না, সফল হয় না। সেটা বলে হচ্ছে জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্ণতাম। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। যার যেটুকু ঈশ্বর আমাকে আপনাকে দিয়েছেন, শক্তি দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন, যা দিয়েছেন সেটা দিয়েই কিন্তু আমাদের অন্যের কল্যাণে কিছু কাজ করে যেতে হবে। তা না হলে আমি আপনি ঋণী থেকে যাই। ঋণগ্রস্ত জীবন কখনো সার্থক সফল হয় না। স্বামীজি বলছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ের সম্বল। নিজেকে উজাড় করে দেওয়ার মধ্যেই হচ্ছে সত্যিকারের জীবন। প্রকৃতি যেভাবে দিচ্ছে, প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা বলছে। প্রকৃতি মানে কি দেখবেন, আকাশ, বাতাস, চন্দ্র, তারকা, সূর্য, নক্ষত্র, নদ, নদী, সব। সেই বিখ্যাত কবিতাটি আছে, আপনারা ছেলেবেলায় পড়েছেন, পড়ান অনেক ছাত্রদের। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান হয়ে যেন ভাই মৌন মান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয়ে তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। এই যে গোটা প্রকৃতি দেখুন নিজেকে উজাড় করে দিচ্ছে। প্রকৃতির শক্তি এত কেন না, সে নিজের ধর্মটা কিন্তু কখনোই থেকে বিচ্যুত হচ্ছে না। জলের ধর্ম ভিজিয়ে দেয়, এমন একদিনও হয়েছে যেদিন নাকি জল তার ভিজিয়ে দেবার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো, এমন একদিন হয়েছে আগুন তার দাহিকা শক্তি হারিয়ে ফেলেছে। বায়ু সবাইকে শুষ্ক করে দিচ্ছে, এমন কোনোদিন হয়েছে বায়ু সব শুষ্ক করছে না, উড়িয়ে দিচ্ছে না। এই যে সব প্রত্যেকের যা ধর্ম সেটাকে অটুট রাখছে, অথচ মানুষ হয়ে আমরা প্রতি মুহূর্তে মানুষের ধর্ম, মনুষ্যত্বের ধর্মটাকে আমরা সেটাকে একেবারে তিল তিল করে ভেঙে যেন ছাড়খাড় করে, মানে চুরমার করে দিচ্ছি। এটা কখনো মনুষ্যত্ব নয়। আপনাদের বলা হয় শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, কিন্তু আগে জানতে হবে কোন গুণগুলো থাকলে মানুষ। যখন নাকি ছাত্ররা এসে, আপনাদের ছাত্রীরা এসে প্রণাম করে, আপনারাই বলেন বাবা মানুষও, মা মানুষও। এখন সেই ছাত্র যদি জিজ্ঞেস করে, আমি তো মানুষ আছি, দেখুন মানুষের যা কিছু থাকার কথা, চোখ, কান, নাক, হাত, পা সবই তো আমার আছে, আর কি করলে মানুষও, কজন আমরা সদুত্তর দিতে পারবো?
অথচ কিন্তু আমাদের কিন্তু পূর্বপুরুষরা সুস্পষ্ট ভাষায় বলে গেছেন 7টা গুণ থাকলে আমরা মানুষ হই, তা না হলে আমরা পশু। বলে যে সাম ন বিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত লোকে ভুবি ভার ভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। মানে কি 7টা গুণ না থাকলে আমরা মানুষেরও পশু ছাড়া কিছু নয়। কোন গুণগুলো থাকতে হবে? যেগুলো না থাকলে আমরা মানুষেরও পশু, হচ্ছে বিদ্যা থাকতে হবে। বিদ্যার চর্চা যদি না করি তাহলে মানুষেরও পশু। পশুরা বিদ্যার চর্চা করতে পারে না। যে মানুষ মানুষেরও বিদ্যার চর্চা করবে না সে পশু। না বিদ্যা ন তপ, যে তপস্যা করবে না, পরিশ্রম করবে না, অধ্যবসায় করবে না, কুঁড়েমি করবে, সে মানুষেরও পশু। 2 নম্বর না তপ। ন দানম, যে দান করতে পারবে না সে মানুষেরও পশু। পশুরা দান করতে পারে না, কিন্তু তাদের জীবনটা কিন্তু দানেরই জীবন, তাই না? সে কতভাবে আমাদের সাহায্য করছে, গবাদি পশু দেখবেন, তাই না? যাই হোক, দান করতে পারলে মনুষ্যত্ব, দান হলে পশু। জ্ঞানের চর্চা করতে পারলে মানুষ সত্যিকারের মানুষ, তা না হলে মানুষেরও পশু। ব্যবহার যদি ঠিক থাকে তাহলে মানুষ। যদি আমরা সদাচারী না হই, ভালো ব্যবহার না করি, তাহলে মানুষেরও পশু। যদি আমরা স্কিল হতে না পারি, গুণ দক্ষতা লাভ না করতে পারি, অনেক সময় বলে গুড বয়, গুড গার্ল, কিন্তু গুড ফর নাথিং। গুড ফর নাথিং হলে হবে না। অপদার্থ হলে তার জীবন পশুত্বের সমান, তার জীবন কখনো সার্থক সফল হয় না। এর ক্ষেত্রে এই 7টি গুণ সম্বন্ধে বলতে গিয়ে বলেছে যে সাম ন বিদ্যা ন তপো ন দান জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম। ধর্ম জীবন যাপন করলে মানুষ, তা না হলে আমরা পশু। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এই যে মূল্যবোধের ধন্য জীবন আমার বই, এর মধ্যে এগুলো রয়েছে। লক্ষ্মীকান্ত বলেছেন সেই বই যদি সম্ভব হয় নিয়ে আসবেন। আমি আজকে নিয়ে এসেছি, তাদের মনে হয় সেগুলো একটা হ্যান্ড বুক হিসেবে অনেকেরই হাতে আপনাদের আছে। আমি তো এটা কয়েক বছর ধরে এটা লেখা হয়েছে এবং সেটা প্রচারিতও হচ্ছে। তা আমাদের সবসময় তো সব কথা মনে থাকে না। অনেক সময় বলেন, আপনারা যখন বলেন খুব শুনতে ভালো লাগে মোটামুটি, কিন্তু এগুলো আমরা যদি আরো অনুশীলন করতে চাই, চর্চা করতে চাই, তাহলে পাবো কোথায়? এই জগৎ আমার হয়নি। সে করোনা যখন হলো তখন কিন্তু এগুলো আমার লেখার সুযোগ হয়েছিল, সেই বইয়ের আকারে বেরিয়েছে। তা সেই বই নিয়ে এসেছি। 200 টাকার বই আমরা এরকম ইন্ডিভিজুয়ালি সেটা 150 টাকায় সাধারণত দিয়ে থাকি। তা যাদের মনে হবে সেই বই সংগ্রহ করতে পারেন। আপনারা বিভিন্ন জায়গায় পুরস্কার দেন, বিশেষ করে অভিভাবক, অভিভাবিকা, তাই না, বিশিষ্টজন এবং ছাত্রছাত্রী। সারা জীবনই আমরা শিখি, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তা বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, ফার্সি ভাষায় বিভিন্ন মনীষীরা যেসব কথা বলে গেছেন মানুষ হওয়া নিয়ে, জীবন সার্থক সফল করা নিয়ে, শিক্ষক জীবনের যে মূল্যবোধ কি, মাতা পিতার জীবনের মূল্যবোধ কি, ছাত্রদের জীবনের মূল্যবোধ কি, তাই না, ভক্ত জীবনের মূল্যবোধ কি, সময়ের মূল্য বলতে কি বোঝায়, এইসব 20টা অধ্যায়ে ভাগ করে বইয়ের মধ্যে এগুলো সন্নিবিষ্ট রয়েছে। মনে হয় এটা হ্যান্ডবুক হিসেবে একটা রাখলে খুব বেশি অর্থের অপচয় হবে না, যে সংগ্রহ করি। এই যে মানুষ হওয়া নিয়ে 7টি গুণ, সংস্কৃত ভাষায় এটি মূল কথাটি রয়েছে। আমরা বাংলায় সহজে মনে রাখার জন্য এইভাবে বলছি না, জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপ, বিদ্যা, দান, সপ্তশীলে মনুষ্যত্ব, জানিও সন্ধান। 7টা গুণ থাকলে মানুষ হয়। জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপ, বিদ্যা, দান, এই কথার মধ্যেই বলে দেওয়া হয়েছে। জ্ঞানের চর্চা করতে হবে, শীল মানে ভদ্র হতে হবে, নীতিপরায়ণ জীবনযাপন করতে হবে, তপস্যার জীবনযাপন করতে হবে, দানশীল হওয়ার চেষ্টা করতে হবে, জ্ঞানশীল, নীতি, ধর্ম জীবনযাপন করতে হবে, তপ, বিদ্যা, দান, তপস্যার জীবন, বিদ্যা আর দানশীল। তো এগুলো করলে আমরা মানুষই, তা না হলে পশু। এগুলো সহজে মনে রাখার মতন করে এইভাবে বলা হয়েছে। এগুলো এক একটা নিয়ে কিন্তু অনেক ব্যাখ্যা করা যায়, অনেক আলোচনা করা যায়, সেগুলো আপনারা করবেন। শুধু হিন্টসগুলো আমি বলে আমার কথা শেষ করব।
এবার মানুষ হওয়া নিয়ে, মানুষ ইংরেজিতে আমরা সবাই জানি, সহজে মনে রাখার জন্য এই ফর্মুলা আমরা করি, মানুষ ইংরেজি হচ্ছে ম্যান। কি করলে ভালো ম্যান হবো? বলা হচ্ছে এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। মোরালিটি মানে নৈতিক জীবন ভালো রাখলে মানুষ। অনৈতিক জীবন যাপন করলে, দুর্নীতি আশ্রয় নিলে আমরা মানুষ হবো না, বলবে ওটা একটা মানুষেও পশু ছাড়া কিছু না। নৈতিক জীবন, এবার কোনটা নৈতিক কোনটা অনৈতিক আবার কি করে বুঝবো? দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমোরাল, দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মোরাল। যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, আর যেটা স্বার্থ শূন্য নিঃস্বার্থ সেটা হচ্ছে নৈতিক। এই নৈতিক জীবন যাপনের কথা, এই নৈতিক জীবন যাপন করলে মানুষ, তা না হলে পশু। এরপর মোরালিটি, এরপর অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করা। শিক্ষক হলে শিক্ষকের সামর্থ্য লাভ করতে হবে। আমি নিজেই কিছু জানি না, আমি অন্যকে কি করে শিক্ষা দান করব, সেজন্য তার জন্য আমাদের অ্যাবিলিটি লাভ করতে হবে, সামর্থ্য লাভ করতে হবে, কিছু পড়াশোনা করতে হবে, নিত্য নূতন প্রতিদিন কিছু না কিছু। আমি গতকাল যে মানুষ ছিলাম আজকে তার চাইতে আরো বেশি শিক্ষিত মানুষ হয়েছি, এর মধ্যেও কিছু আমার শিক্ষা হয়েছে, একটু উন্নততর জীবন যাপন করছি। তো এটা হলে এইভাবে যাবৎ বাঁচি তাবৎ একদম মৃত্যুর আগে পর্যন্ত এই শিক্ষাটা হতে থাকবে। আমি বলছি স্ট্রাগল 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 আনটু ডেথ, মৃত্যু পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সামর্থ্য লাভ করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। অনেক বিদ্যা শিক্ষা হয়েছে কিন্তু নিজের ভরণ পোষণই করতে পারছি না, খালি পেটে ধর্ম হয় না। শ্রীরামকৃষ্ণ নিজে এত তপস্যায় জীবন যাপন করে, এত ঈশ্বরপ্রায়ণ জীবন যাপন করে তিনিও বলেছেন যে তাহলে খালি পেটে ধর্ম হয় না, সেজন্য সামর্থ্য লাভ করতে হবে। উপার্জন করতে হলেও তো সামর্থ্য দরকার, তাই না? তা উপার্জন না করলে দারিদ্র্যের জীবনের মতন এমন তো দুঃখের জীবন নেই, তাই না? এগুলো বোঝাতে হবে। কখন হবে না, উৎসাহ উদ্যম নিয়ে যখন আমরা সামর্থ্য লাভের জন্য চেষ্টা, প্রতিদিন প্রতি মুহূর্তে পরিশ্রম করে 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 আমাকে আরো বেশি অ্যাবিলিটি বাড়াতে হবে, ক্যাপেবল হতে হবে, আমাকে ফিট ইনস্ট্রুমেন্ট হতে হবে ইন দ্য হ্যান্ডস অফ গড টু ডু গ্রেট থিংস। স্বামীজির সুন্দর কথা আছে, বি অফ গুড চিয়ার অ্যান্ড বিলিভ দ্যাট ইউ আর সিলেক্টেড বাই দ্য লর্ড টু ডু গ্রেট থিংস অ্যান্ড ইউ উইল ডু দেম। খুব আনন্দ করে বিশ্বাস করো তোমার দ্বারা অনেক ভালো ভালো কাজ হবে এবং আমি আপনি সেই ভালো কাজ করবো। when you are born a man leaves an indelible mark behind you, জন্ম যখন নিয়েছো একটা দাগ রেখেছো, কিছু ভালো কাজ করে যেতে হবে, এর জন্য অ্যাবিলিটি দরকার। এরপর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি, উদার মহৎ হতে হবে। কিরকম উদার মহৎ? সেই একটু আগেই বললাম, সেই প্রকৃতির মতন ওই আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে হবে, আকাশের কাছে উদারতার শিক্ষা সময় শিক্ষা দিল উদার হতে পারি। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি, বায়ু শিক্ষা দিচ্ছে কেমন প্রতি মুহূর্তে বায়ু তার কাজ করে চলেছে, এক মুহূর্তের জন্য কি বিশ্রাম দিচ্ছে। তা সেই কর্মী হবার মন্ত্র আমরা বায়ুর কাছ থেকে পাবো। পাহাড় শেখায় তাহার সমান হয়ে যেন ভাই মৌনমান, পাহাড় চুপচাপ দেখছি স্থির হয়ে রয়েছে, শত বজ্রপাত হোক, দেখুন ঝড় ঝঞ্ঝক তার নিজের স্থান সে ত্যাগ করে না। এমন দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা আমাদের লাভ করতে হবে, সেটা পাহাড়ের কাছ থেকে শিখবো, তাই না? সূর্য মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, সূর্যের কাছে তেজস্বী হবার শিক্ষা করতে হবে। এই স্বামীজিকে আমরা বলি বিবেকানন্দ সূর্য। আমি আপনি মনে করি আমি খুব দুর্বল, কিন্তু দেখুন এই দুর্বল হলেও আমরা যদি তেজস্বীর সঙ্গ করি আমরা তেজ লাভ করি। কিরকম বলছে, একটা আয়না পড়ে আছে, আয়নাটা এমনি স্বাভাবিক